সর্বদাই যে আমার মধ্যে একটা আমার আমিত্ব ভাব, এই আমার আমিত্বকে যতক্ষণ আমি কাটাইতে পারবো ততক্ষণ পর্যন্ত আমি ডাকতে পারবো না। তাহলে এই আমার আমিত্ব কি না? আমার পুত্র, আমার কন্যা, আমার পিতা, আমার মাতা, আমার ভাই, আমার ভগিনী, এই যে সর্বদাই আমার আমার এই আমার আমার চিন্তাটাকে যতক্ষণ না পর্যন্ত আমি ত্যাগ করতে পারবো ততক্ষণ পর্যন্ত আমি ডাকতে পারবো না। বেশ বেশ। আমাদের যখন সন্তান মাতৃগর্ভের মধ্যে আসে, আমাদের সবারই মনে একটা চিন্তা ভাবনা আসে কি না, আমার সন্তান, কেউ বলছে হয়তো মাস্টার হবে, কেউ বলছে ডাক্তার হবে, কেউ বলছে উকিল হবে, কিন্তু আমাদের মনের মধ্যে এই ভাবনা আসে না যে আমার ছেলে, আমার সন্তান কৃষ্ণ ভক্ত হবে। তাই সেই দিক থেকে দেখতে গেলে মহাভারতের মাঝখানে আমরা এক জায়গায় প্রমাণ পাই কি না, অভিমন্যু যখন সুভদ্রার গর্ভে ছিল, সুভদ্রার গর্ভে যখন অভিমন্যু ছিল, তখন আগম নিগমের বার্তা সুভদ্রাকে অর্জুন শুনিয়েছিল। তাই আগম বার্তা শুনেছি, কিন্তু নিগম বার্তা শোনার আগেই সুভদ্রা ঘুমিয়ে গিয়েছিল। তাই অভিমন্যু ওই কুরুক্ষেত্রে মাঠে চক্রপুরের মধ্যে ঢুকতে পেরেছিল, কিন্তু বেরিয়ে আসতে পারেনি। তাই আমি আমার মায়েদের সর্বদাই বলবো, মা, তোমাদের গর্ভে যখন সন্তান আসবে সবারই মনে যেন এই চিন্তা ভাবনাই থাকে আমার পুত্র বা আমার সন্তান কৃষ্ণ ভক্ত হবে। তাই কি বলছি, আমার সময় হচ্ছে না কেন? ও মা গো পথে যে দেখেছে, ও মা গো বিছানাতে শুতে, ওই আমার চিন্তা দিনে রাতে, ও মা গো চিন্তা ছাড়া সময় হলো কই মা। তাইলে এই ভবের বাজারে এসে ডাকবো ডাকবো মনে করে, আর মা তোমাকে আমি ডাকতে পারছি না। আমি যে তোমাকে ডাকবো, তোমার ভজন সাধন করব, আমি কথা দিয়েছিলাম। কবে? ওরে জননী জঠরে কঠোর যন্ত্রণা, মনে মনে যুক্তি করেছি কত নার, জননী জঠরে কঠোর যন্ত্রণা, মনে মনে যুক্তি করেছি কত নার, পড়বা মাত্র ভূমে ভোলালি মায়, পড়বা মাত্র ভূমে ভোলালি মায়নে মায়াতে মোহিত সদা মায়াতে মোহিত, মায়াতে মোহিত সময় হলো কই, সময় হলো কই শ্যামা মা। তাহলে মা, আমি ডাকবো ডাকবো ভেবেছিলাম কোথায়? আমি ডাকবো বলে কথা দিয়েছিলাম যখন আমি মাতৃগর্ভের মধ্যে হেঁট মুন্ডু ঊর্ধ্বপদে ছিলাম, সেদিন আমি কথা দিয়েছিলাম। কোন সময় না, মাতৃগর্ভ অবস্থায় যখন আমার ৮ম মাস বয়স হলো, সেই ৮ম মাস বয়স পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে সেই শ্রীহরির দর্শন পেলাম। শ্রীহরির দর্শন পাওয়ার পরে শ্রীহরির দয়ায় পূর্ব জন্মের কথা আমার সব মনে পড়ে গেল। পূর্ব জন্মে আমি কি করেছিলাম সমস্ত কথা আমার মনে পড়ে গেল যখন, তখন আমি প্রভুকে বললাম, হে প্রভু, আমি তো আর এই মর্তলোকে যাব না। কেন?
না এই মর্তলোকের যে কি জ্বালা, এ জ্বালা আমি আর সইতে পারবো না। প্রভু বলল না, তোমাকে যেতে হবে, না হলে মাতৃহত্যার পাপ তোমার লাগবে। আমি বললাম প্রভু আমি যেতে পারি, যদি আমি সেখানে গিয়ে তোমার ভজন সাধন করতে পারি তাহলে আমি সেই স্থানে যাব। বললো যাও, বেশ বেশ। তুমি আমার সেখানে গিয়ে ভজন সাধন করবে আর তুমি সেই মর্তলোকে আমার আরাধনা করবে। তাহলে প্রভু আমি তোমাকে দেখবো কি করে, পাবো কি করে? না যাও, আমি তোমাকে গুরু রূপে দেখা দেব। তুমি এই যে মাতৃগর্ভে আমাকে যেমন ভাবে দেখছো, ওই লোকে গিয়েও তুমি সেইভাবে গুরু রূপে তুমি আমাকে দেখতে পাবে। তাই আমার আর হলো না, কারণ বাল্যকালে মা এক পিশাচি পাঠায়ে ঐশ্বর্য মায়ায় রেখেছে সে ভোলায়ে। বাল্যকালে এক পিশাচি পাঠায়ে ঐশ্বর্য মায়া রেখেছি ভুলায়ে। আর ফেলে গোলক ধাঁধায় হাসাই মায়ার কাদায়, ফেলে গোলক দাদায় হাসায় আমার কাদা। মা মা মাগো এ বিষম ধাঁধায় তুমি ছাড়া ও কইয়ে বিষম দাদা, মা কইয়ে বিষম দাদা তুমি ডাকবো ডাকবো মরে করি সবাই পেলা কই। ডাকবো মরে করি সময় পেলাম কই। ডাকবো ডাকবো মরে করি সময় পেলাম কই। মা তাহলে মাতৃগর্ভে আমি তোমাকে কথা দিলাম, কথা দিয়ে ভূমিষ্ঠ হলাম। ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে এক পিশাচ আমাকে ঘিরে ধরল। কি না এই মায়া পিশাচ, এই যে সর্বদাই আমার আমার সব কিছুই আমার, আমার ছাড়া আর কারো কিছু নয়। এই যে মায়া, আজ পুত্র কাল কন্যা, কাল পুত্রবধূ, কাল নাতি কাল নাতনি, এই যে মায়া আর এই যে ঐশ্বর্য মায়া, এই ঐশ্বর্য মায়াকে আমি ত্যাগ করে আমি ডাকতে পারছি না। বেশ। তাই মনে মনে আমি চিন্তা করলাম কি, ওরে মনে মনে ভাবি যাব স্থানান্তরে, সম্মুখে এক নদী দেখে ভয় হয় অন্তরে। আর মনে মনে ভাবে যাব স্থানান্তরে, সম্মুখে এক নদী ভয় হয় অন্তরে। আর ভাবনাতে ঘিরে আছে চারি আমার ভাবনাকে ঘিরে আছে চারি ধারে। ও মাগো তারা পরিবারে তাদের ছাড়া তাই ভাবলাম এই সংসার মায়াকে ত্যাগ করে দিয়ে আমি চলে যাব কোথায় না কোনো বনে গিয়ে ভজন সাধন করব। কারণ ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস, এই চারটি অবস্থা। ব্রহ্মচর্য কি না শিশুকালে যখন গুরুগৃহে গিয়ে গুরুর কথা মতো যখন আমরা অনুশীলন করি, শিক্ষা লাভ করি, সেটা হচ্ছে ব্রহ্মচর্য। গার্হস্থ্য জীবন কি না আমি যখন বড় হলাম, আমার পিতা আমার বিবাহ দিল, এই যে সংসার, আমার একটা সংসার পাতিয়ে দিল, এটা হচ্ছে গার্হস্থ্য জীবন। বানপ্রস্থ কি না এই সংসারকে ত্যাগ করে বনের মাঝে গিয়ে বনের ফল পাতা খেয়ে শুধুমাত্র ঈশ্বরের ভজন সাধন করা।
আর সন্ন্যাস কি না, সমস্ত মায়াকে ত্যাগ করে দেশ দেশান্তরে ঘুরে বেরিয়ে সেই প্রভুর আরাধনা করা। তাহলে আমার বাল্য চলে গেল, গার্হস্থ্য চলে গেল, বানপ্রস্থও চলে গেল, এখন সন্ন্যাসে এসে দাঁড়িয়েছি, কিন্তু তাও আমার দ্বারাই হচ্ছে না। আমাকে আষ্টে পৃষ্ঠে ঘিরে রেখেছে, আমাকে বেঁধে রেখেছে এই মায়া নামক এক নদী। এই নদীকে আমি কোনো মতেই পার করতে পারছি না। বেশ বেশ, তাহলে এই নদীকে আমি পার করতে পারছি না, তাই মা তোমার কাছে আমার প্রার্থনা কি, ওরে হলো না তব আরাধনা, শ্রীপদ পঙ্কজে মতি তো হলো না, আর হলো না। হলো না তব আরাধনা, শ্রীপদ মতি তো হলো না। আর কি করি বলো না ও মা সবাসনা, আর কি করি বলো না ও মা সবাসনা, ওই আমার মনের এই বাসনা জানাই ব্রহ্ম, তাহলে মা এ জীবনের মতো আমার আর ডাকা হলো না, আমার ভজন সাধন আর এ জীবনের মতো হলো না। তাই শেষে কবি কি বললেন, ওরে দ্বিজ লেপে বলে অকুলে পড়েছি, মামা বলে তোমায় কত না ডেকেছি, পরে অকুলে পড়েছি, মামা বলে তোমায় কত না ডেকেছি। তাহলে এই দ্বিজ দিলীপকে না আমার গুরু, আমার পিতা সন্ন্যাসী সিংহ, আর তিনার গুরু হচ্ছেন স্বর্গীয় দিলীপ চাটুর্য মহাশয়, যিনি এক সময় এই বাংলার বুকে এক নম্বর কবি হিসাবে পরিচিত ছিলেন। তাই সেই সূত্রে তিনি আমার দাদু গুরু বা পরম গুরু। ওরে পরম গুরু বলে অকুলে পড়েছি, মামা বলে তোমায় কত না ডেকেছে, পরম গুরু বলে অকুলে পড়েছি, মামা বলে তোমায় কত না ডেকেছি। আর পরম গুরু বলে অকুলে পড়েছি, মামা বলে তোমায় কত না ডেকেছি, কেটে হলাম সারা তবু পাই না সারা, আর কেটে হলাম সারা তবু পাই না সারা। ও মা গো আমি কি দিয়েছি তোর পাকা ধানে, মা গো আমি কি দিয়া আদা, মা গো আমি কি দিয়েছি পাকা মাকে ডাকবো মনে করি, সময় পেলাম কই মাকে ডাকবো মনে করি, সময় পেলাম কই মাকে ডাকবো মনে করি, সময় মা ও মা গো তাই তোরে ডাকি, মরি ও হাই মরি মরি, তাই তোরে ডাকি না। অকুল কুণ্ডলিনী ও মা শ্যামা তাই তোরে ডাকি মা ডাকি মা, ও মা আমার ভৈরবী ভীমা মাগো তাই তোরে ডাকি মা, মায় আমার মুন্ড মালি, মাগো তাই তোরে ডাকি মা,
বিপদ করে মা তাই তোরে ডাকি মা ওরে আমি মা তোরে অধম সন্তান তাই তোরে ডাকি মা ওগো মাঝি মা তোর ওরে আমি মা তোর অধম ওরে কোথায় অপরানায় অপরাজিতে ওই আমার কঙ্কালী মা কালে বানিতে বাবা আমার এই ভীত চিতে কর্মায় ভয় দান মাগো কালে কি তার তো কারিনে খরসানে খরগ সারিনে কুল কুণ্ডলিনে কর্মা পরিত্রাণ ত্রাহিমে দুর্গে মাগো ভয় বিনাশিনীর পুবর্গে লইয়ে চলো ভক্তি মার্গে উপসর্গে আমি ভয়ে সদা মরে ও মা সুখদা মোক্ষদা শ্যামাই আমার সব অপরাধে করে মা ক্ষমা ও মা ধোমা তুমি ক্ষেমং করি তাই যত কুটি নাটি কৌতব আসে জুটে তারাই আমার পাশে অহনিশি দিতেছে যন্ত্রণা মাগো জুটে তারা দলে দলে ঘিরে আমায় সবাই মিলে আজকে পলে পলে দিচ্ছে কুমন্ত্র মাগো আমার বিবেক আগুনারে জ্ঞানের হাপট আমার বিবেকে আগুনারে জ্ঞানের হাপট মাগো না রাখিলাম তাহার খবর দিন দুপুরে মানামানি নাই এমন কুকর্মেতে সদাই রত মন আমারে হইয়াছে মত প্রমত্ত বারণ মতো যথা আমারে মানে না মনে কোনো বাধা এমন কোন ক্রমেই যাই না বাধা মনে আমারে সদা করে আনা গোনা আরে এমন জোরে টানে মারে আমার ভক্তি বাঁধনে যাই মাছি রে এমন ঘরে স্থির হয়ে বসে আমারে পরা পরে গুরু শঙ্কর কই কেঁদে কেঁদে বারে বার মাগো ঘোর বিপদে ফেলাইও না মোরে আমারে মনে বসাই দাও মনের ঘরে ও মা শ্যামা দয়া করে এমন যেন যাই না পরের ঘরে আমার ঘরে মনে রাখো মা ঘরে ঘরে রাখো মা এমন যাই না যেন পরের ঘরে আমার ঘরে ঘর রাখো মা এমন যাই না এমন যাই না যেন পরের ঘরে ওই আমি আসিব যাইব চরণ সেবিব হইব চরণের দাস আমি হইব চরণের দাস গো হইব চরণের দাস ওই আমি তোমার লাগিয়া নগর করিব তোমার লাগিয়া নগর করিব মাগিব সেবায় ভিলা
আজ আমাদের কবি গানে তেরে দাদা তেরে না তেরে না ওই আমরা বর্তমানে দুটি জনে আজকে আপনাদের সন্নিধানে গাইব কিছু গান। আমার সমবেত শত্রুবর্গ হিন্দু মুসলমান, তাই প্রতি জনে জনে আমি তাই প্রতি জনে জনে আমি আমি নমস্কার করি। আমার বাগে বাদিনে মায়ের চরণ শির পরে ধরি, যত ব্রাহ্মণ বৈষ্ণব চরণ শির পরে করি ধারণ। কবি গানের ধরনে পরনে আমি করে যাব, আরে যেমন আছে রীতিনীতি পেয়ে যাব কাব্যগীতি। আমি সম্পত্তি সকলকেই শোনাবো, ওরে তাই আমাদের কবি গান।